আমি অতীতে এরকম অসংখ্য ঘটনা দেখেছি এবং আজও প্রতিনিয়ত এরকম ঘটনা আমরা দেখতেছি। একটা স্টুডেন্ট স্পেশালি যে গ্রামের, যদি হয় উপশহরের এবং শহরেরও অনেক ক্ষেত্রে, তারা জানেই না যে একটা ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পাইতে হয়। গেস হোয়াট, যখন অ্যাডমিশন আসে তার মাথায় পাহাড় পড়ে, সেটা গর্তে পড়ে যায়, তখন দেখে যে আমাকে অন্যান্য স্টুডেন্টের সঙ্গে কম্পিট করতে হচ্ছে, আমাকে অ্যাডমিশনের জন্য ওই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হচ্ছে, আমাকে আরও এক্সট্রা টপিক পড়তে হচ্ছে, আমাকে ওই সময়ের মধ্যে কীভাবে কোনো কিছু লিখতে হয় সেটা করতে হচ্ছে, আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো সেই গোলটাও ঠিক করতে হচ্ছে, এবং ওর কোশ্চেন ব্যাংক মেনি থিংস, সে গর্তে পড়ে যায়। আবার বলছে সে গর্তে পড়ে যায়, ওকে ওই সময়ের মধ্যে সে কাভার করার চেষ্টা করে, বাট 2-3-4 মাসে সে কী করবে? এই বিষয়টা এমন না যে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও তুমি চান্স পেয়ে যাবো, সরি, এখানে কম্পিট করে ভালো স্টুডেন্টরা, তো তোমাকে ভালো স্টুডেন্টের থেকে ভালো হইতে হবে এবং কম্পিটিটিভ যত প্রকারের অ্যাডভান্টেজেস নেওয়া যায় সেটা নিতে হবে। আদারওয়াইজ সরি, এটা পসিবল না, এবং যে কারণে হতাশ এবং এক সময় চান্সও পায় না। মেইন যে জিনিসটা তাদের নাই সেটা হচ্ছে গাইডলাইন। তাদের কোনো গাইডলাইন নাই। অনেকে আমরা খুব ভাগ্যবান যে আমাদের বড় বোন থাকে, ভাই থাকে, বাবা থাকে, আমরা বুঝি যে কীভাবে চান্স পাইতে হয়, অথবা কোন টিউটর আছে যে কিনা আমাদের গাইড করে, মেন্টর আমাদের বলে যে এটা পড়ে, এটা পড়ছিস না কেন, ভুল ধরছে, এটা করে ওটা করে, এভাবে করতে করতে আমাদের অনেক স্ট্র্যাটেজি দিয়ে পাওয়ারফুল তৈরি করে। অ্যাডমিশনের সময় আমাদের অনেক ঝামেলাই হয় না, খুব কম ঝামেলায় অনায়াসে আমরা ভালো জায়গায় চান্স পাই। এটা ট্রু, আমার সঙ্গে এই ঘটনা ঘটছে। আমার গাইডেন্স ছিল। সো এই গাইডেন্সটা অনেকেরই নাই। আমি আমার বন্ধুকে দেখেছি ভালো স্টুডেন্ট, আমার থেকেও ভালো স্টুডেন্ট, অনেক বন্ধু, জাস্ট বিকজ তার গাইডেন্স নাই, সে স্বপ্নই দেখে নেই যে সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে। সে স্বপ্ন দেখছে আমি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বো, সে দেখছে, অথচ সে অনেক ভালো স্টুডেন্ট, আমার থেকে অনেক ভালো। তার পড়ার কথা ছিল রুয়েটে অথবা মেডিকেলে যদি পড়ার ইচ্ছা করতো এবং আগে থেকে যদি গাইডলাইন পেতো, ভালো একটা মেডিকেল চান্স পাইতো। তার পটেনশিয়ালটা ইউজ করতে পারলো না জাস্ট বিকজ হি ডাজন্ট হ্যাভ এ গাইডলাইন, তার গাইডেন্স নাই। এই প্রবলেমটা সলভ করার জন্যই মেইনলি ইউনিফাইডার ক্লাব, থিঙ্কিং নেশন ইউনিফাইডার ক্লাব আমরা করেছি, যেখানে আমরা ওই প্রত্যন্ত অঞ্চল বা শহর যেখানেই হোক, যে চান্স পাইতে চায় তাকে একটা পরিবেশের মধ্যে নিয়ে আসি, রিমাইন্ডার সিস্টেমের মধ্যে নিয়ে আসি, জ্ঞানের মধ্যে নিয়ে আসি, স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে আসি, কোথায় কীভাবে চান্স পাইতে হয় প্রত্যেকটা বিষয় তাকে বলি, সে কীভাবে পড়তেছে প্রত্যেক দিন আমরা মনিটর করি, আমরা রেগুলার তাকে ইমেল পাঠাই, ওকে বলি, ওকে ফোন কল করি, কী অবস্থা, তার পারফরমেন্স ডাউন হলে আবার আপ করার চেষ্টা করি, তার কথা শুনি, তার কী প্রবলেম হয়েছে ওইটা নিয়ে বিশ্লেষণ করি, আমরা বোর্ড মিটিংয়ে বিশ্লেষণ করি, তারপর ওর জন্য কাস্টমাইজ সলিউশন ওকে দেই, এবং ধীরে ধীরে সে বাধ্য তার পারফরমেন্স ভালো করার জন্য। এবং হয়, একটা ছেলে প্রতিদিন পড়তো না, একদিন পড়তো 3 দিন নাই, আবার 3 দিন পড়তো 2 দিন নাই, এরকম হয়, প্রায় সবারই সঙ্গে এরকম হয়। আমাদের স্টুডেন্টরা কোনো দিন বাদ যায় না সে পড়বে না। একটা সাইকেল মানে আমরা ধরি 25 মিনিট, প্রত্যেকটা স্টুডেন্ট, এখন তো স্টুডেন্ট আমরা 10-12টা করে সাইকেল প্রতিদিন কন্টিনিউ করে। যে ওর বন্ধুটা কোনো দিন মিস দেয়, কোনো দিন 1 ঘন্টা পরে, কোনো দিন 2 ঘন্টা পরে, আমার যে স্টুডেন্টরা এখন প্রতিদিন মিনিমাম সে 2 ঘন্টা পড়বে এবং ম্যাক্সিমাম 10 ঘন্টা পড়বে, 12 ঘন্টা পড়বে, সারাদিনই পড়বে। চিন্তা করে দেখো, একটা করে স্টুডেন্টকে সে প্রতিদিন 5 দিন করে কাটাচ্ছে, 6 দিন করে কাটাচ্ছে। 5 দিনে সে যে পরিশ্রম করবে আমি একদিনে ওই পরিশ্রম করবো। নট জাস্ট দ্যাট, সে আউল ফল পড়ছে না, সে এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট পড়াশোনা করছে, যেটা পড়লে সে ইউনিভার্সিটিতে চান্স পাবে, যেটা পড়লে সে যেই স্বপ্নটা দেখে সেখানে চান্স পাবে। এবং সে অনেক কনফিডেন্ট, আত্মবিশ্বাস আছে, ভাইরা আমাকে গাইড করছে, রুয়েটের ভাইরা আমাকে গাইড করছে, মেডিকেলের ভাইরা আমাকে গাইড করছে। কোথায় পাবা তুমি এটা? এবং তুমি যদি না পড়ো, আমরা কনস্ট্যান্টলি তোমাকে মোটিভেট করবো, আমরা কনস্ট্যান্টলি তোমাকে ফোন করে তোমার পারফরমেন্স কেন ডাউন, কী সমস্যা বলো। এই যে পরিবেশটার মধ্যে তুমি আসছো, ওরা এখন যে ট্রান্সফর্ম হচ্ছে, আগে এই যে এক ধরনের স্টুডেন্ট ছিল, এখন আরেক ধরনের স্টুডেন্ট, ওরা ফেস করতেছে, বুঝতেছে, নিজে কীভাবে বোঝে। ওরা যখন পরীক্ষাতে মার্ক ভালো আসে, ওরা জানি না যে আমি কেন মার্ক ভালো পড়ছি, আরে ভাই তুই পড়াশোনা করছিস বিধায় মার্ক ভালো পাইছিস, তোর এখন মনে হচ্ছে যে ইজি। তো এখন কি হয়, অন্যান্য ছেলে ওরা বলছে কিরে বন্ধু তোর এই অবস্থা কেন, তুই তো আগে এরকম ছিলি না, ওরাই বলতেছে। কারণ মানুষ তো বুঝতে পারে যে একটা ছেলে প্রতিদিন 20-এর মধ্যে ভাই 7-8, আজকে পড়তেছে 12-13-15, কালকে পড়তেছে 18-19, জি ব্যাপার, মানুষ তো বোঝে কে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই জানে, সব স্টুডেন্টই জানে, সবাই জানে যে ভালো স্টুডেন্ট। যখন এই ট্রান্সফরমেশনগুলো হয় তখন ওর বন্ধুরাই ওকে বলে যে বন্ধু কী অবস্থা, সে বুঝতে পারে। এ কারণেই সে প্রথমে যখন আমাদের কাছে ঢুকে 1-2 মাসের পর যখন চেঞ্জটা শুরু হয়, আমাদের কাছ থেকে আর চলে যায় না, সে বোঝে যে আমার চেঞ্জ হচ্ছে, এবং তার একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি হয়। হোয়াট ইফ আল্লাহ আমার জন্য ডিফারেন্ট প্ল্যান করে রাখছে, আমি এত পরিশ্রম করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও আমি চান্স পেলাম না, কীভাবে আমি আমার স্ট্রেস ম্যানেজমেন্ট করবো, কীভাবে ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখবো। দিস আর দ্য থিংস। আমরা একটা পরিবেশ তৈরি করি, যে পরিবেশে আমরা অ্যাকাউন্টেবল রাখি তাকে, সে পরিশ্রম করবে, ভালোবাসার সঙ্গে পরিশ্রম করবে, নিজের ভিতর থেকে মোটিভেশন এসে পরিশ্রম করবে, এবং যখন সে হতাশ হবে তখন তার ভাইরা তার পাশে আছে। কনস্ট্যান্টলি রিমাইন্ডারের জন্য আমরা তাকে ইমেল করব, মেসেজ করব, আরও অনেক কিছু করব। আমরা সবসময় খোলা থাকি, টেকনোলজি অ্যাডপ্ট করি।
ইউনিফায়ার ক্লাবে তুমি যদি যুক্ত হও নাও, এখন ফি হচ্ছে মান্থলি 1000। ইউ মে থিঙ্ক 1000 ইজ হিউজ যদি তুমি গ্রামে থাকো, বাট যদি তুমি শহরে থাকো ইউ উইল সে ইটস নাথিং। একটা কথা যে কোনো কিছু পাইতে গেলে ইনভেস্ট করতে হয়, বাট 1000 টাকা ইজ ওর্থ ইট। মেবি যখন আমরা একটা ভালো পর্যায়ে যাচ্ছি, যখন আমরা এটা খুব বড় স্কেলে করবো, এর ফিটা আরও বাড়বে। এখন কথা হচ্ছে এই ফিটা কি আপনারা নো, এখানে পুরস্কার সিস্টেম আছে, পুরস্কার সিস্টেম আছে। যদি তুমি এতগুলো সাইকেল কমপ্লিট করো, তোমাকে একটা দামি টি শার্ট আমরা পাঠাবো, তোমাকে বই পাঠাবো, অনেক রিওয়ার্ড সিস্টেম, যাতে করে ওইটাও তোমাকে মোটিভেট করে পড়াশোনা করার জন্য। বোঝা গেল? এবং অনেক মানুষ, স্পেশালি তোমার ইঞ্জিনিয়ারিং ভাইয়ারা, মেডিকেলের ভাইয়ারা তোমাকে গাইড করবে। তো ইউনিফায়ার ক্লাবে যুক্ত হবা কিনা তোমার ইচ্ছা, বাট তুমি যদি যুক্ত না করো তুমি অনেক কিছু মিস করবা, অনেক কিছু লস করবা। তোমার বন্ধু যদি যুক্ত হয়, তুমি পরে ওই বন্ধুর থেকে পিছিয়ে যাবা, গ্যারান্টিড, গ্যারান্টিড, গ্যারান্টিড। কারণ তাকে কনস্ট্যান্টলি কোনো একটা পরিবেশের জন্য আমরা অ্যাডপ্ট করি, এবং আমরা এমন না যে আমরা নিজেও কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমরা জানি কেমন চান্স পাইতে হয়, উই নো দ্যাট। সিদ্ধান্ত তোমার জয়েন করবা কি না। আই সয়ার তোমার লস হবে না, এবং তুমি নিজের গ্রোথ তুমি নিজেই দেখতে পারবা। 2-3 মাস করো, তারপর দেখো, যদি না হয় বাদ দাও, তোমার হাতে চয়েস। আমি এত জোর দিয়ে বলছি কেন? ফর ইউ ব্রাদার, ফর ইউ। অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে এভাবে না বলি, তুমি হয়তো ভিডিওটা দেখে চলে যাবা। ভিডিওটা না দেখলে তোমার লস। বা কারণ আমি যে কথাগুলো বলছি অলরেডি কিছু ভ্যালু তোমার মধ্যে অ্যাড হয়েছে, তুমি কিছু জিনিস বুঝেছো, রাইট? সো কিছু মনে করিও না আমি এভাবে বললাম, বাট ইউনিফায়ার ক্লাবে যুক্ত হওয়ার জন্য একটু চিন্তা করো। স্পেশালি তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ারে হও, ইন্টার সেকেন্ড ইয়ারে হও, তোমরাই আমাদের টার্গেট। কারণ তোমাদের অ্যাডমিশনের সময় আমরা খুব বেশি কিছু করতে পারবো না। ওই 3 মাসে তোমাকে কীভাবে প্রিপেয়ার করবো, তোমার মাইন্ডসেট আমাদের বিল্ড করতে হয়। তো ফার্স্ট 2 বছর থাকলে কাইন্ড অফ কনফার্ম তুমি ইউনিভার্সিটিতে যাবা, এবং 1 বছর থাকলেও ইউনিভার্সিটিতে যাবা। তোমার যদি 1 বছর থাকে বা 1 বছর একটু কম থাকে, বাট তুমি এখন যে পজিশনে আছো বা যে পজিশনে তুমি যাচ্ছ, তার থেকে অনেক উপরে চলে যাবা। এটা তুমি ফেস করবা 2-3 মাসের মধ্যেই। থ্যাংক ইউ, ভালো থাকো।